ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্যাকপ্যাকিং বংস। সো আজকে আরেকটা বন্দে ভারতের ভিডিও নিয়ে হাজির তোমাদের সাথে। এটি হচ্ছে এনজেপি টু হাওড়া বন্দে ভারত। এর আগের বন্দে ভারতের ভিডিওগুলো না দেখে ফেললে চটপট গিয়ে দেখে ফেলো। এখানে থাকছে কেমন এক্সপিরিয়েন্স আমরা করলাম আবারও বন্দে ভারতে উঠে। আর তোমাদের বলে দিই, এনজেপি থেকে বন্দে ভারতটা ছেড়েছিল দুপুর 3টের সময়। সো লাঞ্চ এখানে প্রোভাইড করা হয়নি, সন্ধ্যেবেলা স্ন্যাক্স দিয়েছিল। আর সত্যি কথা বলতে আমরা ভীষণই টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছিল। এই চলতে চলতে ঠিক বিকেল 5টার সময় চলে এসেছিল সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্সটা। ইভিনিং স্ন্যাক্সে অনেক কিছু ছিল। এখানে ছিল পপকর্ন, ভাজা মুড়ি, ঝালমুড়িও বলতে পারো, একটা ফ্রুট ছিল, ফ্রুট জুস ছিল রিয়েলের। তার সাথে দিয়েছিল একটা চায়ের স্যাশে, যেটা পরে গরম জল দেবে এর জন্য। চাটা কিন্তু দুর্দান্ত খেতে। আর ছিল হচ্ছে খাস্তা কচুরির সাথে টমেটো সস। খাবার দাবার ইভিনিং স্ন্যাক্স অনুযায়ী যথেষ্ট ভালো, একদমই আমি খারাপ বলবো না। আর যাদের এইসব খাস্তা কচুরি জিনিসপত্র ভালো লাগে তাদের তো অবশ্যই ভালো লাগবে। আর এরপরে কিছুক্ষণ পর আমাদের দিয়ে গেছিল গরম জল চায়ের জন্য। এটা দেওয়া হয়েছিল হচ্ছে মিক্সড, যেটা দিয়েছিল চায়ের জিঞ্জার টি, এটা গরম জলে মিশিয়ে খাওয়ার জন্য। চা শ্বাসে অনুযায়ী চায়ের কিন্তু কোয়ালিটিটা যথেষ্ট ভালো। আমি আবারও বলছি, কারণ অন্য জায়গায় এরকম ভালো কোয়ালিটি পাওয়া যায় না বললেই চলে, অ্যাকচুয়াল চা নয় তাও। আর তোমরা যদি চাও চায়ের বদলে কফিও নিতে পারো, এক্সচেঞ্জ করে দেবে। আর তোমরা যদি আবার চা বা কফি খেতে চাও সেটা চার্জেবল। চায়ের জন্য পার কাপ 10 টাকা আর কফির জন্য 20 টাকা, রিজনেবল। আর ট্রেনে এত ঘন্টা জার্নির সময় তো খেতেই পারো যারা চা কফি টি লাভার। যাই হোক, এই কথা বলতে বলতে আমরা অনেক দূর চলে এলাম। ট্রেন তো দুর্দান্ত গতিতে চলছে, 108 কিলোমিটার পার আওয়ার। আমরা বিশ্বাস করবেন না, ক্লান্ত শান্ত অবস্থায়, এমন কিছু ভিউ দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে পড়েছিল। আর এই ওয়েট করতে করতে আমাদেরকে বললো যে ডিনারের টাইম হয়ে গেছে। বাট আমরা বললাম 7:30টার সময় ডিনার করবো না, কিছুক্ষণ পর করবো। তো দেখতে দেখতে 8:30 বেজে গেল, আমরা ডিনারটা নিয়ে নিলাম। আপনারা চাইলে বলতেই পারবেন যে ডিনার লেট করে করবেন, আপনাদেরকে লেটে দেয়া হবে। আর চিন্তা করবেন না ঠান্ডার জন্য, ওরা আবার গরম করেই খাবার দেয়। তো সবার প্রথমে আমি ওপেন করলাম হচ্ছে চিকেন, তারপরে হচ্ছে রুটি কাম পরোটা বলতে পারো, কারণ এটা পুরোপুরি আটার নয়, আটা ময়দা মিক্স করা। আর যেহেতু আমার রুটি খুব একটা পছন্দ নয়, তো আমি অবভিয়াসলি ভাত খাই, আগের ভিডিওগুলোতেও হয়তো দেখেছি। আর তার সাথে ছিল হচ্ছে ডাল আর ভাত আর একটা ফ্রেঞ্চ ফ্রাই বা আলু ভাজা, যেটাই বলতে পারো। আর হ্যাঁ, তোমাদের জানিয়ে দিয়ে একটা খুবই ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তোমরা যদি চাও টক দই না খেতে চাও, তাহলে তোমরা কিন্তু আগে থাকতে বলে ওটা এক্সচেঞ্জ করে মিষ্টি দই করে নিতে পারো। যেমন এটা আমি করেছিলাম, আমি টক দই খেতে অতটা ভালোবাসি না, তাই মিষ্টি দই নিয়ে নিয়েছিলাম। মাদার ডেয়ারি টক দই আর মিষ্টি দই দুটোই দেওয়া হয়, যেটা তোমাদের ইচ্ছা। তারপর বেশ কিছুক্ষণ পরে চলে এসেছিল হচ্ছে আমুলের বাটারস্কচ আইসক্রিম। এই হলো আমাদের ডিনারের পর্ব শেষ। খাবার দাবার নো ডাউট ভালো ছিল। দেখতে দেখতে চলে এসেছি আমাদের হাওড়া স্টেশনে। সো টাটা আজকের জন্য, অপেক্ষায় থেকো আরো অনেক ভিডিওর জন্য।